প্রিয় দর্শক, বিএনপির একটা অংশ তারা চায় না যে তারেক রহমান আগামী দিনের বাংলাদেশের প্রধানমন্ত্রী হোক। এমনটাই একটি বেসরকারি টিভি চ্যানেলে টক শোতে বক্তব্য দিয়েছেন বিশিষ্ট কলামিস্ট এবং সাংবাদিক গুলাম মাওলা রনি। তো দর্শক, চলুন বক্তব্যটা শুনে আসি। এমনকি বিএনপির দলের মধ্যেও তো এক শ্রেণীর লোক আছে যারা চাচ্ছে বিএনপি ক্ষমতায় না আসুক। বিএনপির দলের মধ্যে একটা শ্রেণী আছে যারা চাচ্ছে তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী না হোক। প্রিয় দর্শক, গুলাম মাওলা রনি যদিও ওনার ব্যাপারে অনেক বিতর্ক রয়েছে, কিন্তু যদি আমরা প্লাস মাইনাস এবং অতীতের রাজনীতি প্লাস বর্তমান রাজনীতির সাথে আমরা তুলনামূলক একটা পার্থক্যে যাই এবং তারেক রহমানের অতীত এবং বর্তমানের যে কর্মকাণ্ডগুলো রয়েছে সেগুলো যদি আমরা একটু বিশ্লেষণ করি, তাহলে দেখা যাবে যে গুলাম মাওলা রনি যে বক্তব্যটি দিয়েছেন সেটার মধ্যে কিছুটা যৌক্তিক কারণ রয়েছে। তো দর্শক, বিষয়টা হচ্ছে কোন কোন প্রেক্ষাপটে গুলাম মাওলা রনি এই ধরনের বক্তব্য দিয়েছেন যে বিএনপির কিছু একটা অংশ রয়েছে যারা কিনা চায় না যে তারেক রহমান আগামীর দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হোক। আপনারা জানেন, বিগত ফ্যাসিস্টের শাসনামলে বিএনপিকে এমন একটা অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে যে এই বিএনপির মধ্যে আওয়ামীকরণ করা হয়েছে। এখন বিএনপির অনেক স্থায়ী কমিটির সদস্যরাই রয়েছেন যারা কিনা এখনও দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন যে এই নেতাটা আসলেই কি খাঁটি বিএনপি নাকি আওয়ামী লীগের গুপ্তচর হিসেবে কাজ করছেন। অনেক নেতাই আছেন যে কোন নেতাকে কে যে কাকে ভরসা করবেন এই ভরসাটাই ঠিকঠাক মতো খুঁজে পাচ্ছেন না। দেশের এই কেন্দ্রীয় নেতাকর্মীদের মধ্যে যদি এরকম একটা চিন্তা চেতনা থাকে, তাহলে আপনারাই বলুন যে তারেক রহমান কিভাবে এই লন্ডনের মাটি থেকে কাদের উপরে আস্থা রেখে এই বাংলাদেশে আসবেন। এখনও আপনারা দেখবেন যে বিএনপির বিভিন্ন সমাবেশে বা বিভিন্ন অনুষ্ঠানে দেখবেন যে বিএনপির নেতারা যে বক্তব্য দেয়, দেখবেন একজনের বক্তব্যের সাথে আরেকজনের বক্তব্যের যেন অনেকটাই সামঞ্জস্য পাওয়া যায় না, মিল পাওয়া যায় না। একজনে যদি এটা বলেন আরেকজনে বলেন ওইটা, তারপর অনেকেই বলেন এটা আমাদের দলীয় বক্তব্য নয়, এটা তার ব্যক্তিগত বক্তব্য। এরকম ইদানিং আমরা অনেকগুলাই অহরহ দেখতে পারতেছি। গুলাম মাওলা রনি যেই বক্তব্যটি দিয়েছেন তিনি অনেক ব্যাখ্যা বিশ্লেষণ করে দিয়েছেন ওনার দিক থেকে। যে সকল সমস্যার কারণে তিনি এই তারেক রহমানকে এদেশের বিএনপির একাংশ আগামী প্রধানমন্ত্রী হিসেবে চায় না, তার জন্য সম্ভাব্য কিছু কারণগুলো এগুলা হলেও হতে পারে। দর্শক, সেই কারণগুলো আমি আপনাদের সামনে বলছি। সেগুলো হচ্ছে, এক নম্বরে যেটি হচ্ছে নেতৃত্ব নিয়ে বেতরকার দ্বন্দ্ব। আপনারা জানেন বিএনপির মধ্যে নেতৃত্ব নিয়ে বেতরকার মধ্যে একটা বিশাল একটা দ্বন্দ্ব রয়েছে। প্রায়ই আমরা এগুলো নিয়ে বিভিন্ন ধরনের বিক্ষোভ সংঘর্ষ এগুলো আমরা দেখতে পাই। তারপরে প্রজন্মভিত্তিক বিরোধ। এই যে একটা এক জেনারেশনের পরে আরেক জেনারেশন আসছে, নতুন যে প্রজন্ম আছে পুরাতন প্রজন্মের সাথে তাদের কিন্তু তেমন একটা বনিবনা হচ্ছে না। এটা হচ্ছে প্রজন্মভিত্তিক বিরোধ। দ্বিতীয় হচ্ছে কেন্দ্রীয়করণের ভয়। এইরকম ভয় অনেক নেতারাই পাচ্ছেন যে তিনি নিম্ন লেভেলের এমন এক নেতা রয়েছেন, কেন্দ্রীয় পরিষদের একজন নেতা চাচ্ছেন না যে তাকে একটা কেন্দ্রীয় নেতা হিসেবে তাকে নিয়োগ দেওয়া হোক, এটা চাচ্ছেন না। এরকম ভয়ও অনেক নেতাদের মধ্যেই রয়েছে। চতুর্থ নম্বরে সেটি হচ্ছে ভবিষ্যতে পদবি নিয়ে প্রতিযোগিতা। দেখা যাবে যে তারেক রহমানের কিছু পছন্দের প্রার্থীও থাকতে পারেন, পছন্দের ব্যক্তিত্বও থাকতে পারেন। সেক্ষেত্রে দেখা যাবে যদি তারেক রহমান আগামী দিনে প্রধানমন্ত্রী হন, তাহলে এই লোকগুলাকে টেনে টেনে উপরের দিকে নিয়ে আসবেন। তারপরে উপরের লেভেলের যে নেতাগুলো আছেন তারা অসন্তুষ্ট হবেন, কারণ তাদের পছন্দের প্রার্থীগুলোকে তারা আবার উপরে নিয়ে আসতে পারতেছেন না। এরকমও কারণ থাকলেও থাকতে পারে। পঞ্চম নম্বরে যেটি হচ্ছে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার প্রশ্ন। হ্যাঁ, তারেক রহমান আন্তর্জাতিকভাবেও যে গ্রহণযোগ্যতা পাবেন কি পাবেন না এটা নিয়েও কিন্তু সংশয় রয়েছে। অনেকেই গোপন সূত্রে জানা গেছে যে এখনও বিশ্বের দু চারটা প্রভাবশালী দেশ যারা কিনা বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার করে, তাদের কিছুটা অসন্তুষ্টি রয়েছে এই তারেক রহমানের উপরে। তারেক রহমান তাদের কাছ থেকে গ্রিন সিগন্যাল পান নাই বিদায় হয়তো বা বাংলাদেশে এখনও তিনি আসতে পারেননি। এটাই কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করছে, এই গুলাম মাওলা রনির বক্তব্যের দিকেই অনেকটা ইঙ্গিত বহন করছে। তো দর্শক, গুলাম মাওলা রনি যে বক্তব্যটি দিয়েছেন, দেখা গেল যে এই বক্তব্যটি মোটামুটি অনেকের মুখে এটা নিয়ে আলোচনা চলছে। উপস্থাপক যখন গুলাম মাওলা রনির মুখে এই কথাটি শুনলেন টকশোতে, তারপরে কিন্তু উপস্থাপক পুনরায় এই প্রশ্নটাই আবার রিপিট করলেন। তো যাই হোক, দেখা যাক আগামী দিনের রাজনীতিতে বিএনপিতে কতটুকু রদবদল হয়, আর আগামী দিনের প্রধানমন্ত্রী তারেক রহমান হতে পারেন কিনা, বা বিএনপির ভেতর থেকেই বা কেউ চলে আসে কিনা, এটা শুধু সময়ের অপেক্ষা। তো প্রিয় দর্শক, রাজনীতির সঙ্গে থাকুন, দৈনিক বর্তমান বাংলার সাথে থাকুন, ভালো থাকুন।